গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। আজকের গল্প নভেম্বরের পুরী ট্রিপ। বছরে ৩-৪ বার পুরী যাওয়া হয়েই যায়, কেবলমাত্র জগন্নাথজির দর্শনের উদ্দেশ্যে। পুরীতে অবস্থানের সময়কালটা আমাদের জন্য থাকে হয় 12 ঘন্টা, নয় 24 ঘন্টা। এবছর আগস্টের শেষের দিকে গিয়েছিলাম পুরীতে। এখন চলছে নভেম্বরের মিডিল। আগস্টে যখন গিয়েছিলাম সেদিন মন্দিরে কিছু ভিআইপির জন্য সন্ধ্যায় মন্দির বন্ধ ছিল দর্শনার্থীদের জন্য। তারপর ভোগের জন্য আরও কিছুক্ষণ বন্ধ ছিল। সন্ধ্যায় যে এরকম একটি অবস্থা হবে তা আগে থেকে আমরা জানতে পারিনি। সকালটা আমরা গড়িমসি করেই কাটিয়েছি হোটেলে, যার ফলে সন্ধ্যার সময় দর্শনের জন্য আমাদের মন বিপুল ব্যাকুল হয়ে ওঠে। সময় এগোতে এগোতে 9টা বাজায় ঘড়ির কাঁটাতে। এবার অন্য চিন্তা শুরু হয়, জমা দেওয়া মোবাইলটার চিন্তা। কারণ সেটা রাত 9টায় বন্ধ হয়ে যাবে দোকানটা, আর পরদিন সকালেই আমাদের ট্রেন শতাব্দী। এসব ভেবে রাত 9টা নাগাদ আমরা মন্দির থেকে বেরিয়ে আসি জগন্নাথজি দর্শন না করেই। যেই মন্দির থেকে বেরিয়ে মোবাইল হাতে নিয়ে হোটেলমুখী হয়েছি, অমনি বাবা আর ছেলের মনের ব্যাকুলতা আরও বৃদ্ধি পেয়েছে এবং এক অজানা ভয় তাদের তাড়িয়ে বেরিয়েছে। এমন তো হয়নি কোনো দিন, কিছু বিপদ আছে নাকি সামনে, ইত্যাদি ইত্যাদি। আমার মনে এইসব কুচিন্তা একেবারেই আসেনি। আমার মন বলছিল, আমরা তো এসেছি মন্দিরে, ভগবান দর্শন দেননি, আমরা কি করব? আমি আমার হাজব্যান্ড এবং ছেলেকে এই কথা বোঝাতে একেবারেই ব্যর্থ হয়েছি। গোটা রাত আমাদের ঘুম হয়নি। এলোপাথারি চলতে থেকেছে অভিযোগের তীর। এ ওকে দোষারোপ করেছে, সে তাকে। সে এক সাংঘাতিক অবস্থা। যা হোক, সে যাত্রায় জগন্নাথ দর্শন আমাদের আর হলো না। আমি এরপর থেকে সুযোগের সন্ধানে দিন গুনতে শুরু করি। বাবা ছেলের টাইম ম্যাচিংয়ের অপেক্ষায় বসে থাকি। এর মধ্যে একদিন সন্ধ্যায় হঠাৎই সন্ধ্যান্নি করার সময় গুরুদেবের কথা আমার ভীষণভাবে মনে পড়তে থাকে। ঠাকুর ঘরে আমি ফুপিয়ে কাঁদতে থাকি। কোথা থেকে কান্না আসে কিছুই বুঝি না। কারু সঙ্গে তো কিছু হয়নি বা কোনো দুঃখও পাইনি যেটা কান্না আকারে বেরিয়ে আসবে। অবশেষে নভেম্বরের মাঝামাঝি ঠিক হয় পুরী যাওয়ার। বাড়ির গাড়িতেই যাই, সন্ধে 6টা নাগাদ হোটেলেও পৌঁছে যাই। ছেলের বাবা বলে পরদিন সকালে যাবে মন্দিরে, কিন্তু ছেলে বলে সে সেই দিনই দর্শন করবে জগন্নাথজিকে, কোনো দ্বিতীয় কথা হবে না। আবার শুরু হয় দ্বিধাদ্বন্দ্বের মুহূর্ত। অবশেষে আমরা রাত 8টায় বেরিয়ে পড়ি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আসতে আসতে আমি মনে মনে জগন্নাথজিকে বলি, এই যে হিল্লি দিল্লি না ঘুরে তোমার কাছে আসি, এবার কি এটাও তুলে নেবে? যা হোক, মন্দিরে ঢুকতেই পাণ্ডা মহারাজ বলে ওঠেন, খুব ভালো দিনে এসেছো তোমরা, খুব ভালো দর্শন হবে তোমাদের। সত্যি সত্যিই তাই। অনেকক্ষণ ধরে সামনের থেকে দর্শন হলো জগন্নাথজির। লাস্ট 3-4 বছরে এমন দর্শন হয়নি। দর্শন করে বেরিয়ে এসে মোবাইলটা হাতে নিয়েছি, দেখি গুরুদেবের একটা টেক্সট লেখা। তাতে, ইউ শুড নট আস্ক ফর প্রুফ অফ ডিভাইনস লাভ ফর ইউ, অলওয়েজ নো দ্যাট ডিভাইন লাভস ইউ। তুমি কখনো প্রমাণ চেও না তোমার প্রতি ঈশ্বরের ভালোবাসার, সবসময় যেন ঈশ্বর তোমায় ভালোবাসেন। বুঝতে পারছেন তো? মন্দিরে ঢোকার আগে অভিযোগ জানালাম জগন্নাথজিকে, আর উত্তরটা দিলেন গুরুদেব। এর আগেও বার কয়েক এমন হয়েছে, যখনই আমি গুরুদেবকে দেখার জন্য ব্যাকুল হয়েছি তখনই জগন্নাথজির দর্শন হয়ে গেছে আমার। জয় গুরুদেব।